আজকের একটি ক্লাসেই এমএস ওয়ার্ডের এ টু জেড সকল কিছু শিখতে পারবেন। আপনাদের ল্যাপটপের বাম পাশে নিচে স্টার্ট লেখা, এখানে এই অপশনটিতে ক্লিক করবেন, স্টার্ট বারটি ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে এমএস ওয়ার্ড 2016 হচ্ছে এমএস ওয়ার্ডের আপডেট ভার্সন। তো এখানে ক্লিক করবেন, তারপর এরকম একটি ডিসপ্লে আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করব। এখন দেখব নতুন একটি পেজ ওপেন হলো। এখানে এই নতুন পেজটিতে কিছু লেখা টাইপ করে নিলাম। তারপর এই প্যারাগ্রাফটি সিলেক্ট করে হোম থেকে দেখুন এখানে ছোট ছোট লাইন করা 4টি অপশন আছে। প্রথম অপশনটির নাম হচ্ছে লেফট, মানে আমাদের লেখাগুলো পেজের বাম পাশে থাকবে। সেকেন্ড অপশনটি হচ্ছে সেন্টার, আমাদের প্যারাগ্রাফটি পেজের সেন্টারে থাকবে, মাঝামাঝি থাকবে। দেখুন ক্লিক করি, এই যে মাঝামাঝিতে চলে আসছে। 3 নাম্বার অপশনটি হলো রাইট, মানে আমাদের প্যারাগ্রাফটি পেজের ডান পাশে থাকবে। তারপরটি হচ্ছে জাস্টিফাই বলতে পেজের দুই পাশেই ডানে এবং বামে দুই পাশে লাইনগুলো সমান সমান থাকবে। সেক্ষেত্রে লাইনগুলো অনেক বড় হতে হবে। আবার আমরা যখন এখান থেকে লেফটে ক্লিক করব, তখন আমাদের প্যারাগ্রাফটি লেফটে চলে আসবে। মনে রাখবেন, এই কাজটি করার জন্য অবশ্যই আগে প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিতে হবে। এই সাইটটিকে একত্রে অ্যালাইনমেন্ট বলা হয়। অ্যালাইনমেন্টের উপরে দেখব আমরা একটি আছে বুলেট অপশন, অন্যটি হচ্ছে নাম্বারিং। এই 3 ডট লাইনে ক্লিক করে অনেকগুলো বুলেট নাম্বার দেখতে পাবো। দেখুন এগুলাকে বুলেট নাম্বার বলা হয়। লাইনের শুরুতে কোনো ধরনের সিম্বল অ্যাড করার জন্য সেটা এখান থেকে নিতে হয়। পরে সেকেন্ড অপশনটি হলো নাম্বার মানে হচ্ছে লাইনের শুরুতে বিভিন্ন স্টাইলের নাম্বার অ্যাড করার জন্য। আর যদি এখানে নাম্বার বা বুলেট নাম্বার প্রয়োজন নাই কিন্তু দিয়ে ফেলছেন, উঠিয়ে দেওয়ার জন্য আবার সেখানে ক্লিক করে নর্মালি ক্লিক করবেন, উঠে যাবে। প্যারাগ্রাফটি সেন্টারে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লাইনের স্পেস কতটুকু রাখবো সেটা এখান থেকে দেওয়া যাবে। এখানে অনেক ধরনের সাইজ আছে। এখানে যদি আমরা কোনো রকম স্পেস না রাখতে চাই, সেক্ষেত্রে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করব। দেখবেন এখানে এখন কোনো ধরনের স্পেস নাই। আমরা যদি আবার স্পেস দিই, আবার এখানে ক্লিক করে এখানে 3 করে দিলাম। দেখুন একটা লাইন থেকে অন্য একটি লাইনের ডিস্টেন্স অনেক বেশি। আবার এখানে ক্লিক করে আমরা যে 3 দিয়েছিলাম সেটা আবার 1 করে দিব। এখন প্যারাগ্রাফটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে শেড ব্যবহার করব। শেড করার জন্য একটি রঙের বক্স দেখা যাচ্ছে, এটাকে শেডিং বলা হয়। এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের শেড অ্যাড করা যাবে। দেখুন এগুলাকে বলা হয় শেড বা শেডিং। এখন এখানে আবার শেডটি তোলার জন্য নো কালারে ক্লিক করব, শেড চলে যাবে। এখন এই লাইনগুলো বর্ডার করার জন্য দেখুন এখানে বর্ডার্স নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অনেক ধরনের বর্ডার আসছে। বটম মানে নিচে হবে, টপ উপরে হবে, লেফট লেখার বাম পাশে, রাইট লেখার ডান পাশে, নো বর্ডার কোনো ধরনের বর্ডার হবে না, অল বর্ডার প্রত্যেকটা লাইনের ভিতরে বর্ডার হবে। এমনিভাবে এখানে অনেক ধরনের বর্ডার আছে। এগুলো আমাদের যখন প্রয়োজন হবে এখান থেকে অ্যাড করে নিব। এখন আমি আর অ্যাড করছি না। আমরা নেক্সট অপশনটি দেখি। অ্যারো চিহ্ন আছে এই কোণায়, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখব
এই অপশনগুলো এখানে আছে। যেমন আমরা এখানে লাইনের স্পেস 0 করেছিলাম, সেটা এখানে দেখা যাচ্ছে, এখানে সিঙ্গেল করেছিলাম। অ্যালাইনমেন্ট আমরা যেটা করেছিলাম লেফট রাইট জাস্টিফাই সেন্টার, সেগুলো এখানে আছে। এতক্ষণ আমরা প্যারাগ্রাফ শিখলাম, এখন শিখব ফন্টের কাজ। ফন্টের এখানে দেখুন কালার আছে, এখানে কালার বক্সে ক্লিক করে যেই কোনো ধরনের কালার অ্যাড করা যাবে। এখানে টেক্সট হাইলাইট কালার আছে, এখানে ক্লিক করে টেক্সট হাইলাইট কালার অ্যাড করা যাবে। তো এখন আমি কালারটি অ্যাড করব না, আপনাদের দেখালাম, কারণ এই মুহূর্তে কালারটি অ্যাড করলে পরের অপশনটি করতে সুবিধা হবে না, তাই কালারটি নো কালারে রাখলাম। তারপর এখানে দেখুন লেখা আছে ডবল এ, একটি ছোট হাতের এ, অন্য একটি বড় হাতের এ। এখানে ক্লিক করে সেন্টেন্স কেজ ক্লিক করব। সেন্টেন্স কেজের কাজ হলো প্রতি লাইনের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের থাকবে। লোয়ার কেজ হচ্ছে সবগুলো অক্ষর ছোট হাতের হবে। আপার কেজ সবগুলো অক্ষর বড় হাতের হবে। ক্যাপিটাল ইচ ওয়ার্ড প্রতি সেন্টেন্সের প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে, এবং ট্রায়াঙ্গেল কেজ প্রতি সেন্টেন্সের প্রথম অক্ষর ছোট হাতের হবে। এখানে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রতি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের থাকে। তারপরে যেটা আছে সেটা হলো ফন্ট সাইজ। এখানে ক্লিক করলে ফন্ট সাইজ ছোট হবে, এবং এখানে ক্লিক করলে ফন্ট সাইজ বড় হবে। তাছাড়াও এখানে সরাসরি দেখা যাচ্ছে ফন্ট সাইজ কত আছে, এখানে ক্লিক করে সাইজ বড় ছোট করা যাবে। তারপর এখানে আছে ফন্ট। ফন্ট মানে হচ্ছে এখান থেকে আমরা অনেক সময় বাংলা করে থাকি, ইংলিশ করে থাকি। তাছাড়াও ফন্টের বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইলগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তারপর এখানে লেখা আছে বি। বিতে আমরা যখন ক্লিক করব লেখাগুলো বোল্ড হবে, মোটা হবে। আবার যখন বিতে ক্লিক করব লেখাগুলো চিকন হবে। তারপর আছে আই। আই মানে ইটালি। ইটালিক হচ্ছে বাঁকা হবে, সোজা হবে। ইউ। ইউ হচ্ছে আন্ডারলাইন। এখানে অনেক ধরনের আন্ডারলাইন আছে, আন্ডারলাইন স্টাইল আছে, এখান থেকে যে কোনো ধরনের আন্ডারলাইন ব্যবহার করা যাবে। এখন আপাতত আন্ডারলাইন নর্মাল করে রাখলাম। তারপরে যেটি আছে এ বি সি, এর মাঝখানে একটা কাটা দাগ আছে, এখানে ক্লিক করলে এরকম একটি স্টাইল হবে, লাইনটির মাঝখানে একটি দাগ আসবে। আবার ক্লিক করলে নর্মাল হবে। তারপর যেটা আছে সেটা হলো এক্স। এক্স এর এখানে আমরা যখন টাইপ করব ওর উপরে স্কোয়ার দেওয়ার জন্য এক্সে ক্লিক করে স্কোয়ার দিব। আবার ক্লিক করলে আবার নর্মাল হবে। এখানে এই কাজটি অন্যভাবে করা যায়, যেমন 1ST কিবোর্ড থেকে স্পেস প্রেস করলে অটোমেটিক ফাস্ট হয়ে যাবে, 1 নর্মাল থাকবে, ST উপরে উঠবে, এভাবেও করা যায়। তারপর এখানে ফন্টটি নর্মাল করলাম। এখন আমরা শিখব ফরম্যাট পেন্টার। এখানে প্রথম লাইনটি একটি স্টাইল করে নিলাম। তারপর ফরম্যাট পেন্টারে এসে নিচের লাইনটিতে একটি ক্লিক করলাম। দেখুন অটোমেটিকলি উপরের লাইনটি যেই ফন্ট স্টাইলে আছে সেটা পরবর্তী যে ওয়ার্ডের উপরে ক্লিক করলাম সেখানে চলে আসছে, সেটাও সেম ফন্টের হলো। আবার দেখাই, ফরম্যাট পেন্টারে ক্লিক করে ফার্মগেট ওয়ার্ডটির উপরে ক্লিক করব। দেখুন অটোমেটিক উপরের সেম স্টাইলটি, সেম ফরম্যাটটি নিচের লাইনে চলে আসছে। এখন আমরা ইনসার্টের কাজ দেখি। ইনসার্টে ক্লিক করলাম, করার পর এখান থেকে টেবিল অপশন আছে, টেবিলে ক্লিক করব। তারপর এখানে কয়টি কলাম কয়টি রো নিয়ে একটি টেবিল করব সেটা এখান থেকে নিতে পারবো, অথবা ইনসার্ট টেবিলে আসবো, এখানে এসে কয়টি রো কয়টি কলাম লাগবে সেটা দিয়ে ওকে দিব। দেখুন এখানে 2টি রো এবং 5টি কলাম নিলাম, নিয়ে একটি টেবিল তৈরি করলাম। এখানে চাইলে আমরা টেবিলের বিভিন্ন স্টাইল আছে সেগুলো ব্যবহার করতে পারি। এখান থেকে টেবিলের ডিজাইন ব্যবহার করা যাবে। আবার ডিজাইন নরমাল করার জন্য প্রথমটিতে ক্লিক করলে আবার নরমাল হবে। লেআউট থেকে ইরেজারে এসে দেখুন এখানে ইরেজার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে যে কোনো লাইনের উপরে ক্লিক করবেন, লাইনটি কেটে যাবে। আবার রিটার্ন ব্যাক করার জন্য ড্র টেবিলে ক্লিক করে আবার টেনে দিবেন। প্রথম লাইনটি
শেড দেওয়ার জন্য সিলেক্ট করে হোম থেকে শেড অপশনে এসে এখান থেকে শেড ব্যবহার করবেন। যদি লাইনের স্পেসটি ছোট বড় করার প্রয়োজন হয় তখন এই চিহ্ন ধরে টেনে ছোট বড় করবেন। এখন আমরা কপি পেস্ট করা শিখব। লাইনটি কপি করার জন্য এভাবে টেনে সিলেক্ট করে এই যে এখানে দেখুন কপি লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর যেখানে রাখতে চাই, মনে করুন টেবিলের ভিতরে এখানে রাখবেন, এখানে এসে পেস্ট করবেন। তারপর লাইনটি ছোট বড় করার প্রয়োজন হলে টেনে ছোট বড় করবেন এবং লেখাগুলো সাইজ ছোট করার জন্য সিলেক্ট করে হোম থেকে এখানে এসে ছোট করে নেবেন। তারপর এখানে বুলেট অ্যাড করার জন্য হোমে এসে এখান থেকে বুলেট অ্যাড করে নেবেন। বুলেটটি সুন্দর করে বসানোর জন্য লেফট ইনডেন্ট নামে এই অপশনটি টেনে ছোট বড় করে নেবেন। এই কাজগুলো একটি সিভি করার জন্য ব্যবহার হয়ে থাকে, তাই এগুলো এভাবে দেখাচ্ছি। তারপর ফাইলটি সেভ করার জন্য দেখুন এখানে লেখা আছে ফাইল, ফাইলে ক্লিক করে 5 টাইম সেভ দিবেন। আর যদি লাইনটি আগের থেকে সেভ করা থাকে সেক্ষেত্রে সেভ অ্যাজ ব্যবহার করবেন। তারপর এখানে আমি ডেস্কটপে সেভ করলাম। তারপর ফাইলের নামটি এখানে দিব, ফাইল নেম। এবং আমি যদি ফাইলটিতে পাসওয়ার্ড দিতে চাই, টুলস থেকে জেনারেল অপশনে আসবো, এখানে এসে পাসওয়ার্ড দিব 1 2 3 ওকে, আবার 1 2 3 ওকে। এখন সেভে ক্লিক করব। আর যদি পাসওয়ার্ড না দিতে চাই তাহলে টুলসে অপশনে আমরা যাব না, সরাসরি সেভে ক্লিক করব। আমি ফাইলটি কেটে দিলাম। এই কোণার থেকে ডান পাশে ক্রসে ক্লিক করব। এখন দেখুন আমরা ডেস্কটপে সেভ করেছিলাম, এই যে ডেস্কটপে চলে আসছে ফাইলটি। ডেস্কটপ থেকে ডবল ক্লিক করে ফাইলটা ওপেন করব। এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম তাই পাসওয়ার্ড ছাড়া ওপেন হচ্ছে না। পাসওয়ার্ড দিব 1 2 3 ওকে। এখন দেখুন ফাইলটি ওপেন হলো। MS ওয়ার্ডের